আর এই মুহূর্তে একটু রাজস্থানের খবর আপনাদের জানাবো। সেখানে তুলকালাম হনুমানগড়ের রাঠিখেরায় ইথানল ফ্যাক্টরি বিরোধ মামলায় সংঘর্ষ, পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ। ৩৬ জন আহত হয়েছেন, আর এর পাশাপাশি ৫ পুলিশ কর্মীও জখম হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভ। তীব্র উত্তপ্ত হয় পরিস্থিতি। পুলিশ ৭ জনকে আটক করেছে এবং পরিস্থিতি সামাল দিতে এলাকায় ইন্টারনেট পরিষেবা আপাতত স্থগিত রেখেছে প্রশাসন। রাজস্থানের এই ঘটনা হনুমানগড়ের রাঠিখেড়া, সেখানে ইথানল ফ্যাক্টরি বিরোধ মামলায় তীব্র সংঘর্ষ পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে, এবং এই সংঘর্ষে ৩৬ জন বিক্ষোভকারী আহত হয়েছেন, জখম হয়েছেন ৫ পুলিশ কর্মী। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, ঠিক কি ঘটেছে? এত বড় সংঘর্ষ ঠিক কি কারণে? শোনা যাচ্ছে রাজীব? রাজস্থানের হনুমানগড়িতে যে ঘটনা ঘটেছে তা রীতিমতো চমকে যাওয়ার মতো। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি ইথানল ফ্যাক্টরি তৈরি হচ্ছিল, তার বিরোধে গ্রামবাসীরা তারা নামেন এবং সেই বিক্ষোভের জেরে সংঘর্ষ হয় এবং ৩৬ জন আহত হয় এবং ৫ জন পুলিশ সদস্যকে রেফার করা হয়েছে হনুমানগড়ে, অর্থাৎ গুরুতর জখম হয়েছেন তারা। পুলিশ মার খেয়েছে এবং পাল্টা পুলিশের মারে জনতা জখম হয়েছে, এবং যে জনতা তারা আন্দোলন করছিল, একটি ইথানল ফ্যাক্টরি তৈরি হচ্ছে তার প্রতিবাদ, এবং সেই প্রতিবাদকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র তৈরি হয়। এবং হনুমানগড়ির যে রাঠি, সেই এলাকায় ঘটনা ঘটে এবং জেলা কালেক্টর খুশাল যাদব এবং পুলিশ সুপার হরিশঙ্কর তিব্বি তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা বলেছেন যে আইন যারা ভেঙেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এর পরেও কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভ একেবারে মারমুখী জনতা, তাদের সামাল দিতে পুলিশকে রীতিমতো একেবারে নাস্তানাবুদ হতে দেখা যাচ্ছে। সঙ্গে থাকো রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।